জুলুম মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে চাই, তাহলে বারবার কালো আইনের নামে, বিভিন্ন নামে সন্ত্রাস দমন, কখনো সন্ত্রাস দমন, কখনো জননিরাপত্তামূলক আইন, বিভিন্ন নামে এই আইনগুলো ফিরে আসতেছে। এই ধারাটাকে যদি আমরা অব্যাহত রাখি, তাহলে আমরা বারবার প্রত্যেকটা সমাজের মানুষরা প্রশ্নবিদ্ধ হব যে আমরা কেমন সমাজ গড়লাম এবং কেমন আইনি ব্যবস্থা রাখলাম, যেটা জনগণের জন্য, জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ করা হয়, জনগণের নিরাপত্তার জন্য। কিন্তু আসলে এটার মাধ্যমে খুবই সাধারণ, শুধুমাত্র আমি কি করেছি, হাসিনার জুলুমের বিপক্ষে কথা বলেছি, এতটুকু, এর বেশি কোনো অ্যাক্টিভিটিস আমার ছিল না। প্রায় 9টা বছর আমি আমার ফ্যামিলি থেকে ডিটাচড। আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে গেলেই তারা খোঁজ খবর রাখে। এই কালো আইনের যে সমস্ত অন্যান্য বিষয়গুলো আছে, সন্ত্রাস দমন আইন, সাইবার অ্যাক্ট, এইগুলোকে বাতিল করার জন্য আবেদন জানান। সাথে সাথে এমন আইনি প্রক্রিয়া নিয়ে আসেন যেটা জুলুমি প্রক্রিয়াকে আর কখনোই ফিরতে দিবে না, এবং এটা অবশ্যই হতে পারে ইসলাম। আমি একজন খতিব, একজন ওয়াইজ, স্বভাবতই একজন আলেম হওয়ার কারণে সমস্ত জুলুমের বিরুদ্ধে বলা এবং ন্যায় পরায়ণতার পক্ষে বলা, এটা কোরআন সুন্নাহ আমাকে শিখিয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া আমাদের উত্তরাধিকার। আমি এই প্রসঙ্গে প্রায় আমার খুতবায় কিংবা আমার কোনো ওয়াজে যখন আমি এই কথা বলতাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন যে, হে নবী, আপনি মনে করবেন না যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ গাফেল এবং বেখবর। আমি আয়না করে 43 ডেজ লেজিং ঘুমছিলাম। এখন আমি আপনাদের কাছে শর্টলি বলছি আমার সাথে যেটা হয়েছিল। আমাদের একটা অনলাইন কনফারেন্স ছিল, যেটা ছিল খেলাফা রাষ্ট্রীয় অর্থনৈতিক মডেল। এটার প্রচারণার সময় আমাকে র্যাবের কিছু সদস্য তারা আমাকে গ্রেফতার করে এবং তারা আমাকে চোখ বেঁধে এবং পিছনে হ্যান্ডকাপ পরিয়ে তাদের কার্যালয়ে নিয়ে যায়। প্রথমে তারা আমার চোখে তুলা দেয়, এরপর এর উপর একটা কালো কাপড় পরায়, এবার তারা আমাকে খুবই ব্রুটালি টর্চার করে। এবার তারা আমাকে বলে যে তারা আমাকে গুম করবে, এবং দীর্ঘ 43 দিন আমি কোনো সূর্য আলো দেখতে পাইনি এবং আমাকে কোনো কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এবং এই 24 ঘন্টা তারা আমার চোখ বেঁধে রেখেছিল এবং আমার হাতে হ্যান্ডকাপ পরা ছিল। শুধুমাত্র ওয়াশরুমে যাওয়ার সময় তারা আমার হ্যান্ডকাপটা খুলে দিত, এছাড়া খাওয়ার সময়, নামাজের সময় আমার হাতে হ্যান্ডকাপ পরা থাকতো। এবং আমি তাদের কাছে কোরআন শরীফ চেয়েছিলাম, তারা আমাকে কোনো কোরআন শরীফ দেয়নি। তখন নভেম্বর মাস ছিল, প্রচন্ড শীতকাল ছিল, মাত্র 2টা কম্বল ছিল, এখন কোনো বালিশ ছিল না। আমি লুকিয়ে পানির বোতল ব্যবহার করতাম বালিশ হিসেবে। প্রচন্ড ঠান্ডা, কারণে আমার টনসিলাইটিসের প্রবলেম ছিল। তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে আমাকে ট্রিটমেন্ট করার জন্য, তারা আমার কোনো ট্রিটমেন্ট দেয়নি। এবং নোংরা পরিবেশে থাকার কারণে আমার স্কিন ডিজিজের প্রবলেম হয়েছিল। তাদেরকে আমি বলি আমার এই সমস্যার কথা, তারা বলে যে এটা কোনো সিরিয়াস প্রবলেম না। যদি আমি কথাগুলো খুব সহজে বলে ফেলতেছি, কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন, একটু ইমাজিন করে দেখেন, আপনারা যদি চোখ বন্ধ করে একটা বাসার মধ্যে অন্তত 24 ঘন্টা থাকেন, অন্তত একদিন থাকেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কষ্টের। আমি একজন ইন্টার্ন ডক্টর ছিলাম, আমি এদেশে একজন সাধারণ নাগরিক, একজন মানুষ ছিলাম। পৃথিবীর কোনো আইনে এভাবে গুম করার অধিকার কে দিয়েছে? এছাড়া তারা আমাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তারা জেল হাজতে প্রেরণ করে এবং দীর্ঘ 1 বছর কারাগারে থাকার পর আমি জামিনে মুক্তি হই। এবং জেলখানে আমি আরো অনেক মানুষকে দেখি, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক এবং অনেক দোকানদার, তাদের সবাইকে তারা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে। আমার উপর যারা নির্যাতন করেছে, যারা আমাকে গুম করেছে, তাদের আমি বিচার দাবি করছি এবং এই সন্ত্রাস বিরোধী আইনে আমি বিলুপ্তি চাই। এখানে যারা উপস্থিত আছেন দাবি করেন এই আইনটা বাতিল করার জন্য, কেননা এরপরে যতজন গুম হবে, যতজন নির্যাতিত হবে, আপনারা তার থেকে দায়মুক্ত হতে পারবেন না যদি এটার বিপক্ষে আপনারা নিজেদের দাবি না করেন, এবং আপনারা এটার জন্য দায়ী থাকবেন। এবং আমি আমার মতো যারা নির্যাতিত হয়েছে তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই যে সন্ত্রাস বিরোধী আইন যত আইন আছে যেখানে বিনা বিচারে মানুষকে গুম করা হয়, নির্যাতন করা হয়, এবং সকল আইন বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না, এগুলো বাতিল করা হোক।